বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশন পোলিং এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। সেনাবাহিনী ঢাকায় বাংলাদেশ টাইমস অফিস থেকে ২১ জন সাংবাদিককে ধরে নিয়ে যাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ তাদের ওপর হামলা চালায় ১ ডজন সাংবাদিক। জাতিসংঘ সংবাদপত্রের স্বাধীনতা এবং নির্বাচনী ন্যায্যতাকে কিভাবে দেখেন? আচ্ছা, আমি মনে করি আমাদের জন্য এটা স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের নির্বাচন এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হবে যা শান্তিপূর্ণ, এমনভাবে যা অন্তর্ভুক্তিমূলক, বাংলাদেশের নিজস্ব সংবিধান এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ। বাধ্যবাধকতা। আমার মনে হয় আপনি যে প্রতিবেদনগুলির কথা উল্লেখ করেছেন তা অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি অভিনেতা এবং তাদের সমর্থকরা সহিংসতা প্রত্যাখ্যান করুন এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান করুন, যার মধ্যে রয়েছে সঠিক স্বাধীনতার অভিব্যক্তি, শান্তিপূর্ণ সমাবেশ এবং মেলামেশা। জাতিসংঘ কি তদন্তে OHCHR এর কাছ থেকে সহায়তার জন্য বাংলাদেশের অনুরোধ পেয়েছে? ছাত্রনেতা শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড এবং এটি কিভাবে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক তদন্তকে সমর্থন করার পরিকল্পনা করে? আমি আপনাকে জেনেভায় অবস্থিত মানবাধিকার অফিসের আমাদের সহকর্মীদের কাছে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে বলবো। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশ নির্বাচন কমিশন পোলিং এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। ৭ই ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী ২১ জন সাংবাদিককে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে ঢাকায়। বাংলাদেশ টাইমস এবং পরে সেগুলো ফেরত দেওয়া হয় যখন পুলিশ ১ ডজনকে আক্রমণ করে। সাংবাদিকরা বৃহস্পতিবারের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার নীরব। জাতিসংঘ সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং নির্বাচনী ন্যায্যতার উপর প্রভাবকে কিভাবে দেখে? আচ্ছা, পিজিএ উন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছে যে আপনার অবশ্যই সুষ্ঠু নির্বাচনের স্বাধীনতা থাকতে হবে, আপনাকে অবশ্যই সমাবেশের স্বাধীনতা আছে। তিনি সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে খুব স্পষ্টভাবে কথা বলেছেন আসলে, এবং সাংবাদিকদের তাদের কাজ করার সময় কখনোই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এবং স্পষ্টতই তিনি মনে করেন যে মানবাধিকার এবং উদাহরণস্বরূপ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট দেওয়ার অধিকার, আপনার ভোটাধিকার প্রয়োগ করা, স্বাধীনভাবে সমাবেশের করার অধিকার, বাক স্বাধীনতার অধিকার সবই হওয়া উচিত সুরক্ষিত। আর তাই মানবাধিকার সমুন্নত রাখার জন্য সাংবাদিক এবং সাংবাদিকতা সংক্রান্ত কাভারেজ এবং সাংবাদিকতা স্বাধীনতা এর মূল চাবিকাঠি, আর জনগণ যেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোগ দিতে পারে। তাহলে বাংলাদেশ ছাত্রনেতা শরীফের তদন্তে জাতিসংঘের OCHR এর কাছে সহায়তা চেয়েছে। ওসমান হাদীর হত্যাকাণ্ড, জাতিসংঘ কি এই অনুরোধটি পেয়েছে এবং কিভাবে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক তদন্ত? হ্যাঁ, যদি সেই অনুরোধটি OCHR এর কাছে জমা দেওয়া হয় তাহলে এটি এমন একটি প্রশ্ন যা মানুষের কাছে উত্থাপন করা উচিত মানবাধিকার হাই কমিশনারের অফিস। যদি তারা মামলাটি তদন্তের অনুরোধ গ্রহণ করে থাকে তাহলে আমি আপনাকে এই বিষয়ে তথ্য দিতে পারব না।